এবার এই বিশাল সমুদ্রের জলে আলোড়ন সৃষ্টি করতে হবে, তাহলে ঘূর্ণন সৃষ্টি হবে মন্দার পর্বতে। হার মানব না আমি। অলক্ষ্মী হার মানতে আসেনি। যে অমৃত লাভের আশায় এত আয়োজন, সেই অমৃতকে বিষে পরিণত করব আমি। হে জগৎ পালক, হে প্রজাপতি, হে দেবাদিদেব মহাদেব, হে ত্রিলোকের অধিবাসী, দেব দানব নর বানর যক্ষ রক্ষ গন্ধর্ব, সকলকে আমার প্রণাম। সকলের হিতার্থে এই জগৎ অমৃতময় করে তুলব আমি। আর বিলম্ব করলে হবে না। দেবাসুরের জন্য এইবার রত্ন প্রেরণ করব আমি। বিভিন্ন প্রকোষ্ঠে নানা অমূল্য রত্নরাজি রয়েছে। আমি ছাড়া সে সমস্ত রত্নের খোঁজ কেউ জানে না। মন্থন শুরু হলে একে একে সমস্ত রত্নের খোঁজ পাবে তুমি। সমুদ্রদেব বলেছিলেন প্রতি প্রকোষ্ঠে অমূল্য রত্ন রয়েছে, কিন্তু এ কি রকম রত্ন? হে গাভী মাতা, সমুদ্রদেবের বহু রত্নের মধ্যে আপনি এক বিশেষ রত্ন। হে মাতা, আপনার গুণাবলী প্রকাশ করুন। আপনি গাভী মাতা সুরভি, জগতের সমস্ত প্রয়োজনীয় বস্তু দান করেন। হে মাতা,
এই ত্রিলোকে যেন কোনোদিন অন্ন বস্ত্রের কোনো অভাব না হয়। প্রথম রত্ন হিসেবে আমি আপনাকে পাঠাবো দেবাসুরের কাছে। শ্রীলক্ষ্মীর পাঠানো প্রথম রত্ন উপস্থিত হে প্রজাপতি। হে দেব ও সুরগণ, সমুদ্র মন্থন সফল হয়েছে। সুরভি গাভীর উত্থান হয়েছে, কিন্তু তোমরা মন্থন কার্য থামিও না। কারণ আরো অনেক বিচিত্র রত্ন রয়েছে ওই সমুদ্র গর্ভে। হে উচ্চৈশ্রবা, তোমাকে প্রণাম। তোমাকে পেয়ে ধন্য হোক ভুবন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। সোনার ধান ও মা কাছে থাকবা, দুধে ভাতে বেঁচে থাক মা, অপূর্ব অপূর্ব তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে এই অশ্ব প্রবল তেজস্বী, বায়ুর মতো এর গতি। শ্রীলক্ষ্মীর দ্বিতীয় রত্নকে স্বাগত।
দেবরাজের বাহন। হে গজরাজ, আপনার অভিশাপের কাল অন্ত হলো। এবার আপনি দেবলোকে ফিরে যান। লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। ঐরাবত, ঐরাবত, এই ইন্দ্রলোক লক্ষ্মী ছাড়া হবে। এখানে বাস করবে শুধু দুর্ভাগ্য, শ্রীহীন হবে ইন্দ্রলোক। দেবরাজ, শ্রীলক্ষ্মী তোমার বাহনকেও ফিরিয়ে দিয়েছে। গজরাজ, আপনাকে স্বাগত। জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়, জয় জয় দেবী লক্ষ্মীর জয়। প্রণাম। দেবী, আমি চন্দ্রদেব, আমার প্রণাম গ্রহণ করুন। হে চন্দ্রদেব, আপনাকে সমুদ্রের ওপর উত্থিত হতে হবে। সারা জগৎ আপনার কিরণে আলোকিত হোক। আপনার আদেশ শিরোধার্য দেবী। আমার এই কিরণ আপনারই দান। আপনার আগমনেই আমার এই কিরণ প্রস্ফুটিত হলো। আপনি গমন করুন হে চন্দ্রদেব। ত্রিলোক আপনার অপেক্ষায় আছে। যথা আজ্ঞা দেবী। হে নারায়ণ, শ্রীলক্ষ্মী ত্রিলোকের জন্য চন্দ্রদেবের কিরণ পাঠিয়েছে। ওহো ওহো, নারায়ণ নারায়ণ। স্বাগত চন্দ্রদেব, স্বাগত।
আমি আর সহ্য করতে পারছি না জড়তি। একের পর এক রত্ন পাঠাচ্ছে শ্রীলক্ষ্মী। এইভাবে জগতে সৌভাগ্য সৃষ্টি হতে দিতে পারি না আমি। শান্ত হন দেবী, এখন কালের গতি বিপরীত। কি বলতে চাইছো তুমি জড়তি? কি বলতে চাইছো? শ্রীলক্ষ্মী জয়ী হবে আর আমি সেটা চুপচাপ মেনে নেব? ধৈর্য আপনাকে ধরতেই হবে দেবী, আপনার সুসময় আসছে। কি গণনা করছো তুমি জড়তি? গণনা করে দেখছি কবে আপনার জয় হবে। দেখো দেখো, তাড়াতাড়ি দেখো জড়তি, আর দেখে আমাকে বলো। সমুদ্র মন্থন পর্যন্ত আপনাকে প্রতীক্ষা করতেই হবে দেবী। তারপর এই ত্রিজগৎ আপনার বশ হবে। অসম্ভব। মন্থনে শ্রীলক্ষ্মীর উত্থান হবে, আর একবার যদি শ্রীলক্ষ্মী স্বর্গে আসে তাহলে তো ত্রিজগৎ তারই বশ হবে। ত্রিজগতের সৌভাগ্য সৃষ্টি হবে। তখন কিভাবে আমি দুর্ভাগ্য সৃষ্টি করব জড়তি? দেবী, গণনায় আপনার জয় সুনিশ্চিত। কালচক্রে স্পষ্ট দেখতে পাচ্ছি অমৃত লাভের পর এই ত্রিভুবনে আপনার জয়যাত্রা শুরু হবে। তোমার গণনা সঠিক তো জড়তি? এই ধনু দিয়ে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। মনে হচ্ছে এই ধনু যেন শ্রীহরির জন্যই প্রস্তুত হয়েছে। আর এই মণি নমো নমো নারায়ণ ব্রহ্ম সনাতন প্রভু, এমন দুর্লভ মণি তোমার মস্তকেই মানায়। এই দুই রত্ন আমি তোমার জন্য পাঠালাম। কোটি কোটি শত কোটি প্রণামী সকলে। অপূর্ব, 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 সাঙ্গধনু আর কৌস্তব মণি, এই দুই উপহার শ্রীলক্ষ্মী আপনার জন্য পাঠিয়েছে মধুসূদন। আপনি গ্রহণ করুন।
উপহার আমি মস্তকে ধারণ করলাম শ্রীলক্ষ্মী।